এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আর সকালে এখানে আমার ছোট ছেলের জন্য আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকের নাস্তায় আমি ওকে দিব নুডলস। তো নুডলসটা এখানে আমি ছুপ আকারে বানিয়ে নিচ্ছি, একটু ঝোল ঝোল করে। আর আজকের ভিডিওটা আমি রেখেছি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত আমি রোজার দিনে কি কি কাজগুলো করলাম সেটাই আজকে আমার ভিডিওতে আমি রেখেছি। আর রোজার দিনে আমি যেহেতু বেশিরভাগ সময় সন্ধ্যার পরে রান্নাটা করার চেষ্টা করি, এই জন্য এখানে ইলিশ মাছটা ভিজিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মোটামুটি অলরেডি 2টা বেজে গিয়েছে। তো এখানে ইলিশ মাছটা আমি ভিজিয়ে নিচ্ছি, আজকে ইলিশ মাছ রান্না করব। আর রোজার দিনের জন্য আমি যেহেতু আমার ব্লগগুলো ছোট রাখার চেষ্টা করছি, এই জন্য আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো কাজই করে নিয়েছি যেগুলো আর ক্যামেরায় রাখা হয়নি, যেমন ঘর গোছানো বা অন্যান্য। এগুলো তো আমাদের নিত্যদিনের কাজ, এগুলো আমাদের করতেই হয়, তো সেগুলো আর আমি ক্যামেরায় রাখিনি। এখানে আমার মাছটা বরফ ছুটে গিয়েছে, তো এখন আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি মাছটা কেটে নিয়েছি। আর আমি যখনই ইলিশ মাছ রান্না করি, আমি সব সময় রান্নার অনেক আগে ইলিশ মাছটা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখার চেষ্টা করি। এতে করে কিন্তু মাছের ভেতরে লবণটা একদম ভালোভাবে ঢুকে যায় আর মাছটা খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে আমি লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর ভিডিওর এ পর্যায়ে বলছি, আজকে যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখন চলে এসেছি বিকালবেলা, তো বিকালে ইফতারি বানাচ্ছি। এখানে ইফতারির জন্য খুব বেশি কিছু আমি করি না, যেহেতু আমরা মানুষ অনেক কম, এর জন্য একটু কম আইটেমই করার চেষ্টা করি। এখানে পেঁয়াজটা আমার কাছে এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে ভাজলে খুব ভালো লাগে, এই জন্য আমি এভাবেই ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো।
আসলে এভাবে পেঁয়াজু ভাজলে পেঁয়াজগুলো কিন্তু খেতে বেশ মুচমুচা হয়, মানে খুব ভালো লাগে। আর এখানে আমি শরবতটা গুলিয়ে নিচ্ছি। আজকে আমি আর শরবত খাবো না, শুধু আমার ছেলের জন্যই করেছি। আর রোল ভেজে নিয়েছি। আসলে আজকে আমার তেমন একটা ভালো লাগছে না, এর জন্য আমি শরবত বা রোল এগুলো কোনো কিছুই খাবো না। তো এই তো এটাই ছিল আজকে আমাদের ইফতারি, সিম্পল। আর এখন ইফতারির পরে চলে এসেছি কিছুটা সময় রেস্ট নেওয়ার পর। তো এখানে আমি রাতের জন্য ভাত বসিয়ে দিচ্ছি। আর অন্য চুলাতে আমি ইলিশ মাছটা রান্না করে নেব। আর আজকের ইলিশ মাছটা আমি রান্না করব কচুরমুখী দিয়ে, মানে এটাকে অনেকেই অনেক কিছু বলে। কোনো কোনো জায়গায় এটাকে কচুর গাটি বলে, আবার অনেকে এটাকে কচুর মুখী বলে। তো সেটা দিয়ে আজকে আমি ইলিশ মাছটা রান্না করে নেব। আর আমার কাছে মনে হয় এই কচুরমুখীটা দিয়ে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ এই দুইটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে রান্না দেখানোর মতো তো কিছুই নেই, সবাই টুকটাক রান্না পারে। তো এই জন্য আর আমি ডিটেলসে কোনো কিছু বলছি না। তো এখানে আমি সব মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর আমি কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি। আর এরপর কিছুটা সময় কষিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো একটু কষানো হয়ে আসলে তারপর আমি পানি দিয়ে দিব। তো এই তো এটাই ছিল আজকে আমার রান্না। আমি সব সময় একটা আইটেমই করি। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আর চুলাটা ঠান্ডা হয়ে আসলে আমি রান্না শেষে সবসময় ক্লিন করে নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।